আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এক চিলতে বারান্দা বাগান থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন পাতা এসেছে আমার হলুদ গোলাপের ডালে, মরে যাওয়া গাছে প্রাণ ফিরে এসেছে নতুন করে। নতুন বছরে অনেক কিছুই নতুন হয়েছে। কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, কিছু করব, কিছু করা যাবে না বলে করছি না। কিন্তু আমি আর আমার ইউনি নতুন বছরেও সে আগের মতনই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন একটু বলেন তো? এই যে দেখুন, আরেকটা নতুন প্রাণের সঞ্চার। এই গাছগুলো কেনার পর দেখলাম কেমন জানি মরে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি এই কোণা থেকে নতুন আরেকটা পাতা, এপাশেও আগের পাতাগুলো মরে গিয়ে নতুন পাতা এসেছে। ভালো লাগে জানেন, নতুনত্ব, নতুন কিছু সত্যি ভালো লাগে। বিশেষ করে মরে যাওয়া ডালে নতুন প্রাণের সঞ্চার দেখলে নিজের ভেতরেও এক ধরনের সাহস সঞ্চার হয়। ইউনি কিন্তু দুঃসাহস করে কাটামুকুটের পাশ থেকে ঘাস খাচ্ছে। ওখানে একটা ঘাস হয়েছে, ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু ডাকলাম যদি সে খায়। এই গাছটা একদম নেতিয়ে পড়েছে, একটা ডাল, আরেকটা ডাল আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে। আর এপাশে সব কিছু ধীরে ধীরে আবারও সজীব হয়ে উঠছে। কিছুটা রুক্ষতা মলিনতা এসে গিয়েছিল, ধীরে ধীরে সেখান থেকে আবার যেন নতুন করে সব তৈরি হচ্ছে। আমি চলে এলাম কিচেনে, আমার মেয়েকে নিয়ে আমার কোচিংয়ে চলে যেতে হবে। ভাবলাম যাওয়ার আগে একটু চিয়া সিড পানিটা খেয়ে যাই। আজ কিচেনেই দেখি এক চিলতে রোদ পড়েছে, তো কিচেনে যেই গাছগুলো থাকে সেগুলোকে রোদের কাছে রাখবো বলেই ওভাবে রেখেছি। যতটুকু রোদ পায় কিচেন থেকে ততটুকুই যথেষ্ট। আমার ছোটাছুটির জীবনে যে আমি খুব বেশি গাছের যত্ন নিতে পারি সেটা আমি বলবো না। নিয়ম করে পানি দেয়া, কখনো কখনো সবজি পচাটা দেয়া, কখনো কখনো চাল ডালের পানি দেয়া, এর বেশি কিন্তু কিছু করার সময় কিংবা সুযোগ আমার হয় না। তার মধ্যে যেহেতু আমার একটা ছোট্ট বিড়াল ছানা আছে, তাকে খেয়াল করাটাও আমার একটা কাজ। তার শরীর স্বাস্থ্য দেখা, তার ঠিকঠাক খাবার দাবার হচ্ছে কি না। তো সেই কারণে আমার গাছগুলি যে খুব বেশি তরতাজা পরিপুষ্ট সেটা বলবো না, কিন্তু আমি চেষ্টা করে যাই। আর এইসব ক্ষেত্রে আগে আমি সবসময় ফলো করতাম ডেফোডিল গার্ডেনের লাভলি আপাকে। আপা না হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে, বলেছে আর তার চ্যানেলে ভিডিও দেবে না। এত মনটা খারাপ হয়ে গেছে। ওনাকে আমি ডাকতাম গাছের ডাক্তার। এখন অবশ্য নাসিমাস ক্রিয়েশন থেকে নাসিমা আপুকে দেখি। উনি অনেক সুন্দর করে সব কিছু বলেন, কিভাবে গাছের যত্ন নিতে হবে, কি করতে হবে না করতে হবে। তো আসলে ভালো কাজ না আমরা দেখি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। উপকারী কোনো কিছু আমরা বেশি দিন দেখতে পছন্দ করি না, এটাও আমাদের সমস্যা। তা না হলে লাভলি আপার এত সুন্দর ড্যাফোডিল গার্ডেনের চ্যানেলটা কেন বন্ধ হয়ে যায় বলুন? অন্যদিকে আমাদের সবার পলি আপার চ্যানেলটাও শুনলাম বন্ধ হয়ে গেছে। পলি আপা এখন থেকে আর কাজ করবেন না। পলিস পাঁচমিশালি ওয়ার্ল্ডের পলি আপা কয়েকদিন আগে শাহিনুর আপু গিয়েছিল তার বাড়িতে। কত আনন্দ করলো দুই বান্ধবী মিলে। আর গতকাল শুনলাম পলি আপা আর ভিডিও দিবেন না। এই জিনিসগুলো খুবই কষ্টকর, অনেক বেশি মনটা খারাপ করে দেয়। তানুও নাকি বিদায়ের পথে হাঁটছে, মানু ভাইয়া সেদিন বলল। আমিও যে কতদিন থাকতে পারবো জানি না, কারণ আমারও মন উঠে যাচ্ছে ভিডিও দেয়া থেকে। মনে হয় তার থেকে অন্য কোনো কাজ করলে হয়তো এতদিনে সাকসেসফুল হয়ে যেতাম। মনে আছে কিছুদিন আগে কমলা খাওয়ার সময় বলেছিলাম ওরে চুক্কা, তো সেই চুক্কার কষ্টবোধ আমার হাজব্যান্ডের অন্তরে গিয়ে লেগেছে। সেই জন্যই বোধহয় তিনি ভুটান থেকে মিষ্টি কমলা পাঠিয়েছেন। দেখা যাক কতটুকু মিষ্টি হয়। অবশ্য আমি অলরেডি খেয়ে ফেলেছি, কমলাগুলো সত্যিই ভালো মিষ্টি ছিল। ধন্যবাদ স্যার, আপনি যে আমার চুক্কার কষ্টটা উপলব্ধি করতে পেরেছেন। পুরনো সংসারের কার্পেটগুলো এসেছে। এই কার্পেটটা আমি কিনেছিলাম ভুটানের ইস্টার্ন সাইডের একটা শহর মঙ্গার থেকে। আমার হাজব্যান্ডের প্রথম পোস্টিং হয়েছিল মঙ্গারে, তো ওখানে আসলে তেমন ভালো কিছু পাওয়া যেত না। সেই সময় কোরবানির ঈদ আসলো, তো ঈদে তো আর কোনো শপিং হচ্ছে না, যেহেতু ওখানে কেউ সালোয়ার কামিজ পরে না, আমাদের ট্রেডিশনাল কাপড় চোপড় নেই, কিছুই নেই।
এবং আমরা কেউ কোনো শপিং করছিলাম না, মানে আমার 2 মেয়েরও কোনো শপিং হচ্ছিল না, আমারও না। তো সাহেব আমাকে বললো, তাহলে একটা কিছু তো কিনো, কিছু একটা না কিনলে কেমন লাগে, ঈদ লাগে। তো তখন তাকে বললাম যে তাহলে আমাকে এই কার্পেটগুলো কিনে দাও, আমি একটু ঘরটা সাজাই, অন্তত যেন মনে হয় ঈদের জন্য কিছু একটা কেনা হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতেই এই কার্পেটগুলো কেনা হয়েছিল। এই কার্পেটের ডিজাইনগুলো পুরোটাই টিবেটান ডিজাইন, এবং কার্পেটগুলো আমি মোটামুটি ওখানে 5 বছর ব্যবহার করে আবার দেশে নিয়ে আসলাম। তো পুরনো সংসারের জিনিসগুলো যখন কাছে আসে তখন অনেক পুরনো কথাই মনে পড়ে যায়, কী প্রেক্ষিতে, কী কারণে আসলে এই কার্পেটগুলো কেনা হয়েছিল। আর এই কার্পেট আসাতে এই যে বাদর বিড়ালটা বেশি খুশি হয়েছে। সে এসে এখানে সারাক্ষণ বসে থাকে, নয়তো গড়াগড়ি খায়, নয়তো মানে নিজের আনন্দে ঘুরে বেড়ায় এই কার্পেটের উপরে। তবে আমি যখন ভুটানেই বাসা চেঞ্জ করছিলাম, একটা কার্পেট ধোয়া হয়েছিল, আরেকটা ধোয়া হয়নি। তো এবার যখন ভালো করে রোদ উঠবে, একবার কার্পেট দুটোকেই আমি ধুয়ে দেবো ইনশাআল্লাহ। কমলাগুলো গুছিয়ে রাখছি। এই কমলাগুলো কিন্তু সত্যি ভীষণ মিষ্টি ছিল, ভালো ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। চুক্কা কমলার দুঃখ কেটে গিয়েছে মিষ্টি কমলা খেয়ে। আর সেই জন্য ডাক্তার সাহেবকে অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। যাক, দেখুন এই যে ঝাপটা দেখুন, তার কাজ কারবার দেখুন, কোনোভাবেই থামানো যায় না। আজকাল এত বেশি ঝাপাঝাপি করে, লাফালাফি করে যে আসলে কিছুই করা যায় না। এত বলছি নামো নামো, খাবার টেবিল থেকে নামো, না নামবে না। তারপরে এই যে দেখুন, ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিতে হচ্ছে। ভীষণ বাদরামি করে। দীপা আপুর মেয়ের কাছে আমার ছেলে কিছুই না। হতে পারে ছেলে হ্যান্ডসাম, কিন্তু একটু বাদর কিচিমের। আর এত যে পরিষ্কার করিয়ে রাখি, কিসের কি, একবেলা পরিষ্কার করালে আরেক বেলা জানালার গ্রিলে গ্রিলে ঘুরে বেড়ায়, নইলে ময়লার বালতির পাশে ঘুরে বেড়ায়, পুরো হাত পা কালো বানিয়ে নিয়ে চলে আসে। এই দুঃখের কথা কে বুঝবে বলুন? ওর দুষ্টামিতে আমি পুরা অস্থির। তারপরেও ইউনিময় আমার জীবন অনেক আনন্দের। তো গল্প করতে করতে ফলগুলো গুছিয়ে নিলাম। আরও টুকিটাকি 2-4টা জিনিস এসেছে, যেমন আমার বাবার জন্য একটা কফি এসেছে উইথ কফি মগ, তবে কফি মগটা আমি আমার বাবাকে দিইনি। আমার কিছু লোশন এসেছে, যেহেতু উইন্টার আমি এই লোশনটা খুব পছন্দ করি ইউজ করতে, সেটা পাঠিয়েছে। একটা শ্যাম্পু পাঠিয়েছে, এই টুকটাক হাবিজাবি যা সবসময় আর গদবাথা থাকে। আর এখানে 2 রকমের চা পাঠিয়েছে, আমার একটু গ্রিন টি খেতে ভালোই লাগে মাঝে মাঝে, এছাড়া লেমন টি। তো অ্যাজ ইউজুয়াল যেগুলো সবসময় লাগে প্রয়োজন, এরকম জিনিসপত্রই পাঠিয়ে দিয়েছে। তবে ভুটান থেকে আসা জিনিসের সংখ্যা একেবারেই নগণ্য হয়ে যাবে খুব শীঘ্রই, কারণ আমি তাকেই নিয়ে চলে আসছি যে আমাকে এই জিনিসগুলো পাঠায়। আর ওই সংসারটাকেও বলতে গেলে আমি আস্তে আস্তে ক্লোজই করে ফেলেছি। অনেক কিছু এখানে নিয়ে চলে এসেছি, যা থাকবে বাকিটা ওখানেই আমি ডিস্ট্রিবিউট করে দেব। আসলে ভুটানে বিক্রির ট্রেডিশনটা সেরকম নেই, বেচা বিক্রি খুব কম হয়। আর যেগুলো হয় সেগুলো হচ্ছে গ্যারেজ সেল অথবা গার্বেজ করে ফেলা। ধরুন আমার যে ওয়াশিং মেশিন, কিংবা ধরুন আমার যে ইলেকট্রনিক্স জিনিস, এগুলো যদি কোনো কারণে আমি সেল করতে না পারি, আমি জাস্ট গ্যারেজে রেখে আসবো, ওটা গার্বেজ হিসেবে ডিস্ট্রয় হয়ে যাবে, ফেলে দেওয়া হবে, ওটা কেউ আর ইউজ করবে না। তো এগুলো একদম নর্মাল, এগুলোকে নর্মালি নিতে হয়। কিন্তু আমাদের চেষ্টা থাকে, যদি কোনো বাংলাদেশি এগুলো নেন, আগ্রহ করে চান যে ঠিক আছে আমার কাছে রেখে যান, আমি ইউজ করতে থাকি, তাহলে আমরা সেগুলো তাদেরকে দিয়ে দিই। ওয়াশিং মেশিন, ওভেন, ফ্রিজ, আমার বেড ছিল, বেড, আলমারি, আমি চেষ্টা করছি 2-4টা বিক্রি করার, কিন্তু কতটুকু কী হবে আমি জানি না। আচ্ছা, গল্প করতে করতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না। আমি এটা একদম সন্ধ্যার একটা ক্লিপ দেখাচ্ছি। আজকে সারাদিনের কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি সারাদিন কোচিংয়ে ঘুরে বেরিয়েছি এবং কোনো রান্নাবান্নাও শেয়ার করিনি। আজ সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স কিংবা ডিনার যেটাই বলুন না কেন, আমাদের আইটেমগুলো হচ্ছে ফুলকপির পাকোড়া আর একটু নুডলস করছি। আসলে সেভাবে বিস্তারিত কোনো রেসিপি দেখাচ্ছি না, কারণ এটা আমার রেসিপিও না।
এখানে যে ফুলকপির পাকোড়াগুলো আমি করছি, আমি গত কয়েকদিন থেকে সমস্ত কুকিংয়ের আপু দাদা ভাই সবার কাছ থেকে একটা ধারণা নিয়েছি কিভাবে ফুলকপির পাকোড়াটা করলে আর একটু ভালো টেস্টি লাগবে। সেই ধারণার উপরে ভিত্তি করেই আমি আজকে করেছি। প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর বেসন, একটা ডিম, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু সস এবং সব শেষে ম্যাগি মশলা দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ওই ব্যাটারটার মধ্যে ডিপ করে নিয়ে ভেজে নিচ্ছি। এই হচ্ছে ফুলকপির পাকোড়ার রেসিপি। আর এদিকে সেই এসিআইয়ের পাস্তা টাইপ নুডলসটা রান্না করছি। এটা জাস্ট নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, সসেস দিয়ে ও নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেটাকে অ্যাড করে দিয়ে নুডলসটা রান্না করছি। কাজে এগুলো কোনো বিস্তারিত বলবার মতন রেসিপিও না। আপনাদের সাথে অনেকটা লম্বা সময় ধরে গল্প করছি, খাবার রান্না করছি এবং একদম ভিডিওর লাস্টের দিকে আছি। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের ঘরে যদি বৃদ্ধ বাবা মা এবং ছোট বাচ্চা থাকে, তাদের খেয়াল করবেন। শুনছি একটা নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। ভালো মন্দ তেমন কিছুই জানি না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক যে কোনো মহামারী থেকে। জানি না সেটা আসলে কোন ধরনের কি, টুকটাক পড়াশোনা করছি, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, এই আর কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। সবাই চলে আসুন, একসাথে আড্ডা দিব, নাস্তা খাবো এবং এভাবেই বিদায় নেব। আজ তাহলে এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।